উপজেলা নির্বাচনের প্রস্তুতি ও কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ নিয়ে আরো জানাতে মাদারীপুর ও নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে মাদারীপুর থেকে জানাবেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন, আগামীকাল নির্বাচন, তো সেক্ষেত্রে নির্বাচনী সরঞ্জামগুলো ঠিকমতো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা, আর নির্বাচন কমিশন কি কি প্রস্তুতি নিচ্ছে? এলো বেক্সিমকো বন্ড, বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো কুপন বন্ড। জি, আপনাকে একটি তথ্য জানিয়ে রাখছি যে মাদারীপুরে সদর উপজেলা এবং রাজশাহী উপজেলায় চলতি বছরের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নির্বাচন ইতিমধ্যে মাদারীপুরের জাঁকজমক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে, এমনটি আমরা গত কয়েকদিনে সরাসরি দেখতে পেয়েছি এবং সেই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে ভোটাররা ভোট গ্রহণ করতে পারে সেই প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশন গ্রহণ করেছে। মাদারীপুর সদর উপজেলা এবং রাজশাহী উপজেলা এই দুটি উপজেলায় মোট 5.5 লাখ ভোটাররা আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ ভোট প্রদান করবেন। তাদের ভোট গ্রহণ করার জন্য যে ধরনের প্রস্তুতি আমরা কথা বলেছি মাদারীপুরের নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা আহমেদ আলী সাথে, তিনি আমাদেরকে যেমন জানিয়েছেন যে আগামীকাল ভোট গ্রহণকে কেন্দ্র করে সুষ্ঠুভাবে ভোট যাতে দিতে পারে সেজন্য আজ বেলা 11টা থেকে 12টার ভিতরেই স্ব উপজেলা অর্থাৎ মাদারীপুর সদর উপজেলা পরিষদ এবং রাজশাহী উপজেলা পরিষদ থেকে নির্বাচনের যে সকল সরঞ্জাম রয়েছে সে সকল সরঞ্জাম প্রেরণ করা হবে এমনটি আমাদের চাইছে। এবং মাদারীপুর সদর উপজেলায় 117টি ভোট কেন্দ্র এবং রাজশাহী উপজেলায় 69টি ভোট কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলো যেহেতু এখন মাদারীপুরের কোনো দুর্গম এলাকা যেমন নেই, এই দুটি উপজেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না বলে এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। এছাড়া আমাদেরকে আরো জানিয়েছে যে নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য করার জন্য ইতিমধ্যে তারা বিজিপি, র্যাব, পুলিশ, আনসার সহ প্রশাসনের 35 জন ম্যাজিস্ট্রেট এবং 2 জন বিচারিক ম্যাজিস্ট্রেট তারা নিয়োগ করেছে এবং আজ সরঞ্জাম বিতরণের পর থেকেই মূলত এই বিজিবিরা বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে মাদারীপুরের রিটার্নিং কর্মকর্তা। সর্বশেষ যে বিষয়টি আমরা এদিকে লক্ষ্য করছি যে মাদারীপুরের ভোটাররাও আগ্রহ প্রকাশ করছেন ভোট দিতে, কারণ জানেন যে মাদারীপুর সদর উপজেলায় শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান এবং শাহজাহান খানের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং 2বারের সাবেক উপজেলা চেয়ারম্যান পাবিল রহমান শফিক খান নির্বাচনে অংশগ্রহণ করায় নির্বাচন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে হিসেবে মাদারীপুরের জনগণ এটি গ্রহণ করেছে এবং তারা ভোট প্রদানের পছন্দের প্রার্থীকে এখন অপেক্ষা করছে। এই হচ্ছে আমার মাদারীপুরের সর্বশেষ নির্বাচনের পরিস্থিতি। রিপন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার নরসিংদী থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। আসাদুজ্জামান, নির্বাচনকে সুষ্ঠু ও ঝুঁকিপূর্ণ মুক্ত করতে কি কি ব্যবস্থা নিয়েছে, সার্বিক প্রস্তুতি কেমন ভোট কেন্দ্রগুলোর? আপনি জানেন যে প্রথম ধাপের যে নির্বাচন নরসিংদীর দুটি উপজেলায় এই নির্বাচন হচ্ছে, অর্থাৎ নরসিংদী সদর উপজেলা এবং পলাশ উপজেলা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি নরসিংদী সদর উপজেলা পরিষদ মিলনায়তন। তো এখানে আসলে এই দুটি উপজেলার নির্বাচন কে সুষ্ঠু ও অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য এখানকার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনি এখানে জানেন কিছুদিন আগে নির্বাচন কমিশনার নরসিংদীতে এসেছিলেন, তিনি করার নির্দেশনা দিয়ে গেছেন। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু নির্বাচন কমিশন এখানকার নির্বাচন প্রস্তুতি গ্রহণ করেছেন। তো আমি এখন যেখানে দাঁড়িয়েছি, আগামীকাল যেহেতু সকালে ভোট, আজ থেকে শুরু হবে এখানে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। আমি যেখানে দাঁড়িয়েছি যে এই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকেই এই নির্বাচনী সরঞ্জামগুলি বিতরণ করা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যালট পেপার সহ নির্বাচনী অন্যান্য যে সরঞ্জামগুলি সবকিছু প্রস্তুত রাখা হয়েছে এবং দুপুর 11টা থেকে 12টার মধ্যে এই সব বিতরণ শুরু হবে। আপনি জানেন যেহেতু নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের দুটি ইউনিয়ন ছাড়া আসলে মোটামুটি সবগুলি ইউনিয়নেই কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো, সেই হিসাবে এখানে আপনার যেই নির্বাচনী যে সরঞ্জাম বিতরণ সেটি হয়তো একটু বিলম্বে করা হবে। 11টা থেকে 12টার মধ্যে হয়তো যেই নির্বাচনী কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে সেই সব সরঞ্জাম এসে বুঝে নেবেন। তো এখনো পর্যন্ত আসলে এই বিতরণ কার্যক্রমটি শুরু হয়নি, তবে নির্বাচনী যেই সরঞ্জামগুলি আছে সেগুলি সবগুলি প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এখানে আসার পর হয়তো 12টা থেকে আনুষ্ঠানিকভাবে সব নির্বাচনী সরঞ্জাম তারা নিয়ে যার যার কেন্দ্রে পৌঁছে যাবেন। তো নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী আসলে
এর আগে থেকে আপনি জানেন যে প্রচারণা শেষ হয়েছে গত রাত থেকেই। এখনো পর্যন্ত এই যেসব প্রচারণা প্রতীক বরাদ্দের পর নরসিংদীতে এই দুটি উপজেলায় ছোটখাটো দু একটি ঘটনা ছাড়া কিন্তু আসলে আপনি জানেন যে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং সেই জন্য নির্বাচন কমিশন আশা করছে যে নরসিংদীর দুটি উপজেলা পরিষদ শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ করা হবে, সে লক্ষ্যেই তারা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। নরসিংদী থেকে উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান।